পিঠে রুকস্যাক চাপিয়ে আবারও বেরিয়ে পড়লাম অন্য কোথাও, অন্য কোনোখানে। ওইদিকে চলে যাচ্ছিলে কেন? আমি দেখছি আসছে, দেখলাম। হাওড়া স্টেশনের এই মিউজিকটা শুনলেই না আমার ভেতরটা কেমন যেন হয়ে ওঠে, মানে খুশির ঢেউ খেলে যায় মনের মধ্যে। 2রা জানুয়ারি 2025 হাওড়া স্টেশন থেকে রওনা দিলাম 12311 নেতাজি এক্সপ্রেসে চড়ে। ছুটে চলেছে ট্রেন। আমরা কখনো একটু লেখালেখি করছি, কখনো বই পড়ছি, গল্প, গান, আড্ডা, চা খাওয়া, এভাবেই সময় কেটে যাচ্ছে। রাতের পর দিন, আবার রাত, সেই রাত পেরিয়ে ভোর 4 তারিখ জানুয়ারির ভোর পৌঁছলাম 1685 কিলোমিটার দূরে চণ্ডীগড়ে। স্টেশনে পৌঁছে আমাদের পূর্ব পরিচিত এবং নির্ধারিত গাড়িতে চেপে বসলাম। ধরাধামে ইন্দ্রকানন, কিন্নর দেশ, দেবতাদের বাস, দেবযোনি সম্ভূত, অর্থাৎ দেবতাদের উত্তর পুরুষ আজকের কিন্নরবাসীরা। পাণ্ডবরাও অজ্ঞাতবাসের বছরটি কিন্নরেই অবস্থান করেন। শতদ্রু উপত্যকা ও স্পিতি উপত্যকার অংশ নিয়ে কিন্নর দেশ বয়েও চলেছে 2 বৃহত্তম নদী শতদ্রু ও স্পিতি। শতদ্রু নদী এবং স্পিতি নদীর সঙ্গমস্থল এটা খোয়াব। রঙিন, আমরা একেবারে দুটো নদীর সঙ্গমস্থলে এসে উপস্থিত হয়েছি। এক অসাধারণ অনির্বচনীয় দৃশ্য। খোয়াবে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা স্পিতি নদীকে বাম দিকে রেখে এগিয়ে চললাম কৈলাসের কল্পলোক কল্পায়। পাইন, ফার, দেবদারুর গার্ড অফ অনার নিয়ে চড়াই বেয়ে পাহাড় পেঁচিয়ে গাড়ি এগিয়ে চলেছে অপরূপ শ্রীমণ্ডিত রূপসী কল্পায়। চারপাশে বরফচ্ছাদিত ডিম্বাকার পাহাড়ে ঘেরা কিন্নর কৈলাসও। ये यहाँ से चले हम अच्छा, एक सबसे ऊंची चोटी आ गया, ऊंची चोटी आ गया। हाँ हाँ हाँ। फिर ऊंची चोटी से नीचे को चलो, एक छोटा सा ऐसे लग रहा है, हाँ, ऐसे हाँ। गोल पत्थर है और उसके ऊपर ऐसे निकला हुआ हाँ, 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 है, ऐसे हाँ। उतरते नीचे को, ये किन्नर कैलाश है। আচ্ছা কিন্নর কৈলাস দেখার পর এবার আমরা এলাম সুইসাইড পয়েন্ট দেখতে। এই ট্যুরে আমাদের সঙ্গী হয়েছিলেন আরও 3 জন মানুষ। তরুণ শর্মা এই ট্যুরের পরিচালক, সঞ্জু ভাইয়া যিনি আমাদের সারথি, এবং বিনু দাদা, বিনয় বর্মা, ইনি একজন ব্লগার কাম ট্যুর অপারেটর। পথের শেষ নয় এখানে, যেমনই দুস্তর তেমনি দুর্গম এ পথ চলেছে আরও এগিয়ে খান নাকো হয়ে তাবো। এখানে আমরা দেখছি একটা ঝর্ণা, ঝর্ণা নামতে নামতে সে বরফ হয়ে গেছে।
এই জায়গাটার নাম লিংটি। হুরলিং। আমরা যাচ্ছি তাবো। তাবো যাওয়ার পথে এখানে একটু আমরা চা পান করলাম। রাস্তার ধারে As you, precious Lamb, glorious one, blessed Savior, begotten Son, perfect work, already done for on me. আমরা পৌঁছে গেছি স্পিতি নদীর বামপারে সুউচ্চ ডেজার্ট মাউন্টেনের দেওয়ালে ঘেরা তাঁবুতে। বৃষ্টি কম, শীতের আধিক্য এখানে। 3050 মিটার উঁচু পাহাড়ে ঘেরা শীতলতম উপত্যকা তাঁবুর অন্যতম আকর্ষণ বৌদ্ধ গুম্ফা তথা মনস্ট্রি। নানান ভূমিরূপ দেখতে দেখতে তাঁবু থেকে 48 কিলোমিটার দূরে এগিয়ে চললাম কাজার অভিমুখে। স্পিতি নদীর বাম পাড়ে 3660 মিটার উচ্চে কাজার নৈসর্গিক শোভা সত্যিই অতুলনীয়। অবশেষে আমরা কাজায় পৌঁছলাম। ওয়ার্ল্ডস হাইয়েস্ট রিটেল আউটলেট ইন্ডিয়ান অয়েলের। এটা কি বরফ জমে শক্ত?
ইয়ে রোড তো ছবি নেবো তো আমি। আয় চলে আয়। ঠান্ডা কেমন? হাত এই জায়গাটা, এটা সিটিং স্পেস। এখানে খুব সুন্দর গরম হয় এখানে। এইটা ইয়ে করা আছে, যে কাঠ দেওয়া হচ্ছে, ওর মধ্যে আরও কী কী ওখানে একটা মশলা ওরা বানিয়ে রেখেছে। তুমি নাও, তুমি নাও। না এটা পনিরের তরকারি কোথায়? ওই তো যে ওইটা আমি তাড়াতাড়ি দাও। আগে কী দেওয়া ছিল? পনির আর কী দেওয়া ছিল? এই তো সবজি। মিক্স দেওয়া ছিল। আমরা এখানে এসে একটা অভিনব জিনিস প্রত্যক্ষ করলাম। ইলেকট্রিক কি গদি, এই যে গদিটা আছে, সেই গদিটা আপনাদের দেখাই। এই গদিটা কানেক্ট করা আছে এই ইলেকট্রিক ওয়্যারের সাহায্যে। সে আজকে ঠান্ডা বলছে এখন রাত্রেবেলা -26 or 27, -27। হ্যাঁ, ফলে আমরা গরম হচ্ছি, আমরা এই যে বসে আছি, গরম হচ্ছে, আরাম লাগছে, একটা দারুণ ব্যাপার। এবং কাজায় যেটা দেখলাম, কাজায় এখানে সুযোগ সুবিধা বেশ ভালো এবং ওয়েল মেনটেন্ড ঘরগুলো, এবং এই হোমস্টেটা তো বেশ ভালো। এই জানুয়ারিতে এসে প্রপার আমরা যে ফেসিলিটিটা পাচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো যে অসুবিধা ভয়ে নেই। আমরা পাচ্ছিলাম সেই ভয়ে সত্যি আছে। জলের সমস্যা একটু ওটা আছে, তাঁবুতে- তার কারণ জলটা বাইরে বাথরুম আছে যেটা, হ্যাঁ, সেই একটা বাথরুম ইউজ করতে হচ্ছে জল নিয়ে, কারণ জলটা বরফ হয়ে যাচ্ছে। সেই উপরে বরফের এরকম চাইয়ে ভেঙে 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 তলার থেকে জল তুলে সেটা আমরা ব্যবহার করছি। এবং আমরা তাঁবু থেকে এই কাজা যে রাস্তা দিয়ে এলাম, সেই যে অপরূপ দৃশ্য, যে প্রকৃতি কিভাবে নিজেকে সাজিয়ে রেখেছে, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। শুভরাত্রি। কি বলবো, ঠান্ডায় জড়িত হয়ে যাচ্ছি, যা দেখছি ওফ, মন ভরে যাচ্ছে। তাহলে দেখি সামনের দৃশ্যটা। হ্যাঁ, হাত জ্বলে গেল। ভালো বনলেই হয়ে যাবে, তুমি কিছু লাগে না। वो पोस्ट ऑफिस आके গতকাল আমরা কাজায় এসেছি, আর আজ সকাল মানে আমাদের বেরোতে বেরোতে প্রায় 11টা। প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডায় আমরা আবার তৈরি হয়ে নিয়ে কাজার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা ভিজিট করব, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আমরা এসে পৌঁছেছি লাংজা গ্রাম। লাংজাতে আমরা এসে তারপরে আমরা আর এগোতে পারিনি। আমাদের যিনি পাইলট, যিনি গাড়ির ড্রাইভার, তিনি বললেন যে হিকিমে যাওয়া যাবে না। হিকিম হচ্ছে উচ্চতম পোস্ট অফিস, সেই জায়গাটা আমরা যেতে পারলাম না। একটু মন খারাপ লাগলেও সে মন খারাপ পুষিয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এরপরে আমরা একে একে দেখে নিই চিচাম ব্রিজ, কিব্বের গ্রাম, কি মনস্ট্রি, আর তারপরেই স্পিতি ভ্যালিকে
বিদায় জানিয়ে আবার আমরা ফিরে আসি সমতলের দিকে। किब्बर কিব্বার, আচ্ছা। আমরা কিব্বার পৌঁছে গেছি, কিব্বার। स्नो लेपर्ड मिलता है इधर? इधर मिलता है। अच्छा, हाँ। বরফ খেয়ে নিলে এই যে দেখ এখানে এত সুন্দর ফ্রেশ হয়ে सीधा कर दीजिए। নতুন রং করেছে। দেখে মনে হচ্ছে তাই ছবি ছিল ওরা এগুলো সহজে দেবে না। তখন যে আমরা দেখলাম ওগুলো মাউন্টেন গোটস না। এই কি মনেস্ট্রি, তো কি মনেস্ট্রি আমরা ঘুরে এসেছি। আমরা নিচ থেকে এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না।